আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব, যদিও জিনিসটা বেসিক, কিন্তু আমরা থিওরি যেটা করি আর কি, জিনিসটা আমরা যাতে প্র্যাকটিক্যালি দেখি আর কি, সেই জন্য ভিডিওটা করে রাখা, এবং এগুলো আসলে ডকুমেন্টেশন রাখাটা ভালো। ঠিক আছে, তো আমার আসলে এই সময় এই টাইপের ভিডিও করার কথা না, তারপরে আমি বেসিক জিনিসগুলা খুবই করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করার চেষ্টা করি, যাতে আর কি ওটার উপর কোর বেস থাকলে পরে আপনি অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন। তো আজকের যে সার্কিটটা খুবই বেসিক সার্কিট, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা আরএল সার্কিট আর কি। ঠিক আছে, এটা আমরা হচ্ছে গিয়ে আরএল সার্কিটটা আমরা হচ্ছে হাই পাস ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারি, লো পাস ফিল্টার হিসেবেও ব্যবহার করতে পারি। আমরা যদি রেজিস্টরের অ্যাক্রস থেকে ভোল্টেজটা নেই আর কি, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা সেটা হাই পাস ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারবো। আর যদি ইন্ডাক্টরের থেকে আর কি অ্যাক্রস থেকে ভোল্টেজ মেজার করি, তাহলে সেটাকে আমরা লো পাস ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারবো। ঠিক একইভাবে আরসি সার্কিটেও এরকম ঘটনা আছে। আরসি সার্কিটের ক্ষেত্রে হচ্ছে উল্টা কাহিনী, যদি আমরা এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ নিই, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে আমরা লো পাস ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারবো, এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি ভোল্টেজ নেই, তখন আমরা হাই পাস ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারবো। তো যাই হোক, এখানে আমরা একটা ইন্ডাক্টর ব্যবহার করছি, যেটা কালো দেখা যাচ্ছে। ঠিক আছে, আর একটা হচ্ছে রেজিস্টর, সেটাও খুব কম মানের একটা রেজিস্টর। এটা অন্য কাজের জন্য আমি এখন নিয়ে আসছিলাম, তো মনে হলো যে এটা একটু টেস্ট করি, তো দ্যাটস ওয়াই করতেছি। রেজিস্টরের মানটা একটু বড় ইউজ করলে পরে ভালো হতো। এটা অ্যাকচুয়ালি পাওয়ার রেজিস্টর। ঠিক আছে, এটা 5 ওয়াট এবং অনলি 2.2 ওহমের রেজিস্টর, অনেক ছোট একটা রেজিস্টর। ঠিক আছে, যাই হোক, তো আমরা যেহেতু আর কি আরএল ফিল্টার আর কি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে আমাদের রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ নিলে আমাদের এই হাই পাস ফিল্টারের মতো বিহেভ করবে। ঠিক আছে, যত বেশি আমরা ফ্রিকোয়েন্সি বাড়াবো, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আমরা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা তত বেশি পাবো। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আমরা যদি কম ফ্রিকোয়েন্সিতে রাখি, তখন আমরা রেজিস্টরের অ্যাক্রসে কম ভোল্টেজ পাবো। আমরা সেটাই দেখার চেষ্টা করব। তো আমি অসিলোস্কোপের দুইটা প্রোব আসলে লাগাইছি, একটা হচ্ছে গিয়ে রেজিস্টরের অ্যাক্রসে, আর একটা হচ্ছে গিয়ে আমাদের ইয়ার অ্যাক্রসে, নাম কি, ক্যাপাসিটরের, সরি, ইন্ডাক্টরের অ্যাক্রসে। হ্যাঁ, তো হচ্ছে কি আমাদের যেহেতু অসিলোস্কোপের গ্রাউন্ডগুলো আর কি শর্ট থাকে আর কি, হ্যাঁ, তো গ্রাউন্ড বলতে আর কি দুটো চ্যানেলের একটা কমন টার্মিনাল, গ্রাউন্ডগুলো একটা কমন করা থাকে, তাই সেক্ষেত্রে আমার রেজিস্টরের অ্যাক্রসে আসলে যেভাবে ভোল্টেজটা নেওয়ার কথা সেভাবে আমরা নিতে পারতেছি না। হ্যাঁ, উল্টাভাবে আমাদেরকে নিতে হচ্ছে। ঠিক আছে, মাঝখানে আমরা কমন করছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে পজিটিভ টার্মিনাল আমরা ইন্ডাক্টরের থেকে শুরু করছি, সোর্সের সাথে যে টার্মিনাল কানেক্টেড। আর অপরদিকে হচ্ছে গিয়ে আমরা রেজিস্টরের অ্যাক্রসে যখন ভোল্টেজটা নিয়েছি, তখন হচ্ছে গিয়ে আমাদের গ্রাউন্ডের সাথে যে টার্মিনাল কানেক্টেড, ঠিক আছে, সেই টার্মিনালে হচ্ছে গিয়ে আমরা করছি, আমাদের হচ্ছে গিয়ে অসিলোস্কোপের পজিটিভ প্রোব যেটা, ওটা ধরছি। আর মাঝখানে আমাদের যে অসিলোস্কোপের যে আমাদের কমন টার্মিনাল দুটোই সেখানে আমাদের কানেক্টেড আছে। তো যাই হোক, তো এখন হচ্ছে গিয়ে আমরা ওয়েভ শেপগুলো একটু দেখার চেষ্টা করি। সবার আগে আমরা হচ্ছে গিয়ে এখন ফ্রিকোয়েন্সি সেট করে রাখা আছে হচ্ছে গিয়ে 1 কিলোহার্টজ সাইন ওয়েভ। ঠিক আছে, তো এটার জন্য আমরা দেখবো আর কি এখানে আমাদের ইয়াগুলোর কী অবস্থা। ঠিক আছে, আমাদের ভোল্টেজগুলোর কী অবস্থা। তো আমি ভোল্টেজ, যে কোনটা কোন ভোল্টেজ শো করতেছে সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে কি আমাদের হলুদ কালার যেটা দেখতে পারতেছি আমরা, সেটা হচ্ছে কি আমাদের চ্যানেল টু, এখানে যে হলুদ দিয়ে বোঝানো আছে চ্যানেল টু লেখাও আছে। ঠিক আছে, আর হচ্ছে কি আমাদের যে এই গ্রিনিশ কালার যেটা, সেটা হচ্ছে চ্যানেল ওয়ান। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের যে চ্যানেল টু হলুদ যে সেটা আমাদের কানেক্ট করা আছে আর কি, যে হলুদটাই আমরা কানেক্ট করছি আর কি। হ্যাঁ, যে আমরা হলুদ এইভাবে কালার কনভেনশনটা আমার ঠিক আছে। হ্যাঁ, যে হলুদটা আমরা নিয়ে গেছি হচ্ছে গিয়ে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ আমরা দেখার জন্য। ঠিক আছে, আর আমাদের যেটা হচ্ছে গিয়ে গ্রিনিশ যেটা, ঠিক আছে, সেটা আমরা হচ্ছে গিয়ে এই যে সেটা আমরা নিয়ে গেছি হচ্ছে গিয়ে এখান দিয়ে এসে, হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে কই গেলো এইখান দিয়ে যেয়ে, ঠিক আছে, আমার ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের এই ইন্ডাক্টরের অ্যাক্রসে আমরা ভোল্টেজটা দেখতেছি। তো যাই হোক, এখন হচ্ছে কি আমাদের ভোল্টেজগুলো কী অবস্থা দেখি। সেটা হচ্ছে কি আমাদের চ্যানেল টুতে এখানে মেজারমেন্ট আমরা অপশনে দিচ্ছি। আসলে অসিলোস্কোপের অনেক অপশন আছে, তো এখানে একটা মেজার নামে একটা বাটন আছে। ঠিক আছে, সেই বাটনে আমরা এখানে প্রেস করছি, এই যে মেজার বাটন। ঠিক আছে, মেজার বাটন দিলে পরে আমরা চ্যানেল ওয়ান চ্যানেল টু এর যে বিভিন্ন ডাটাগুলো, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, এগুলো দেখা যায় আর কি। তো আমরা এখন দেখতেছি যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে চ্যানেল ওয়ানে, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আমাদের যেটা আর কি যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ, সেটা হচ্ছে গিয়ে আমাদের কত, চ্যানেল ওয়ানের ভোল্টেজটা হচ্ছে গিয়ে কম আর কি। ঠিক আছে, 328 মিলি ভোল্ট। অপরদিকে চ্যানেল টু এর ভোল্টেজটা কত আমার, 900 মিলি ভোল্ট। ওকে, আমাদের ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, সিগন্যালের ফ্রিকোয়েন্সি 999 বা 1 কিলোহার্টজ। এটাও
আমাদের হচ্ছে 1 কিলোহার্টজ, কারণ দুটোতে একই সিগন্যাল আসতেছে, এখানে তো সিগন্যাল আসলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না তেমন একটা। ওকে, জাস্ট হচ্ছে গিয়ে আমাদের অ্যাম্পলিটিউডগুলো চেঞ্জ হবে। তো আমরা এখন যে জিনিসটা করবো, আমরা যদি একটু ফ্রিকোয়েন্সি বাড়াই, তো আমাদের আসলে এরকমই হওয়ার কথা। আমরা এখন দেখতেছি কি চ্যানেল ওয়ান যেটা হচ্ছে গিয়ে আমাদের এই ইয়াস ইন্ডাক্টরের অ্যাক্রসে, সেটা হচ্ছে গিয়ে এখন আমাদের ভোল্টেজটা অনেক কম, ঠিক আছে, চ্যানেল টু এর ভোল্টেজটা 3 টাইমস। হ্যাঁ, তো আমরা যদি এখন এই ফ্রিকোয়েন্সিটা বাড়ায় যদি আমরা হচ্ছে গিয়ে করি, হ্যাঁ, যে আমরা 2 কিলোহার্জে নিয়ে যাই, টু শিফট এই কে, ঠিক আছে, আমরা যদি 2 কিলোহার্জে নিয়ে যাই, এখানে 2 কিলোহার্জে আছে। তো ওই অবস্থায় আমরা যদি এখানে আসি, তখন কি অবস্থা আমরা একটু দেখার চেষ্টা করি। তখন চ্যানেল ওয়ানের অ্যাম্পলিটিউড বেড়ে গেছে আর কি, দ্যাট মিনস ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ আমরা জানি আর কি যে ইন্ডাক্টরের আমাদের যে যেটা আর কি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ঠিক আছে, সেটা হচ্ছে 2πfl। তো হচ্ছে গিয়া যে ফ্রিকোয়েন্সি বাড়লে আমার ইম্পিডেন্স মানে হচ্ছে রিঅ্যাক্টেন্স বাড়তেছে, আমাদের সেখানে সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকার কারণে সেখানে ভোল্টেজও আমাদের বাইরে যাচ্ছে, ঠিক আছে। তো এখন দেখতেছি 613 একটা, মানে বাইরে 613তে হয়েছে, আর চ্যানেল টুর ভোল্টেজটা কিছুটা কমে 881তে হয়েছে, ঠিক আছে, 881 মিলি ভোল্ট এগুলো সবগুলো। ওকে, তো হচ্ছে গিয়ে আমরা সবচেয়ে ভালো হয় যে আমরা হচ্ছে গিয়ে দুইটা যদি আমরা একটু পরে নেবো আর কি, দুইটা আমরা হচ্ছে গিয়ে একই ইয়াতে রাখি আর কি, অ্যাক্সিসে তো আছে, মানে দুইটা অরিজিনটা আর কি সেম ইয়ার থেকে, অরিজিন সেম হবে না কারণ এদের মধ্যে ফেস শিফট থাকবে আর কি। ফেস শিফটের মানটা হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ, যে এক্সেল বাই আর মোস্ট প্রবাবলি আর কি, ট্যান ইনভার্স এক্সেল বাই আর, ঠিক আছে। এক্সেল হচ্ছে গিয়ে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আর আর তো হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমরা এখন দেখতেছি যে যাই হোক আমাদের হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা বাড়তেছে। সো আমরা এখন 5 কিলোহার্টজে যদি এখানে করি আর কি, সেখানে আমরা দেখবো আর কি কী অবস্থা দাঁড়ায়। যে এখানে হচ্ছে 5 শিফট আমাদের হচ্ছে কিলোহার্টজ, হ্যাঁ, 5 কিলোহার্টজ আমরা দিলাম। এইখানে আমরা যদি আসি, তো হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আমাদের ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা অনেক বেশি বেড়ে গেছে। আর এখানে আমরা প্রত্যেকবার আমরা বলবো না, এখানে প্রত্যেকবার দেখা যাবে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো কততে আছে। আমরা 5 কিলোহার্টজ ওখানে সেট করছি, এখানেও আমরা 5 কিলোহার্টজ দেখতেছি। হ্যাঁ, আমি যদি এখন একটু অটো দিই, যেহেতু আর কি জিনিসটা অনেক হয়ে গেছে আর কি, মানে এক জায়গায় দেখা যাচ্ছে না, ওইটা বেড়ে গেছে ভোল্টেজটা অনেক। হ্যাঁ, একই স্ক্রিনের মধ্যে আমরা যদি সুন্দরভাবে দেখতে চাই, তাহলে এই হচ্ছে অবস্থা। এখন চ্যানেল ওয়ানের আমাদের হচ্ছে ভোল্টেজটা আরও কি হয়েছে, আমাদের আরও বেড়ে গেছে ইন্ডাক্টরের এক করছে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে 1.44 ভোল্ট। আর হচ্ছে আমার চ্যানেল টু এর ভোল্টেজটা আমার কত আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের 881 মিলি ভোল্ট, ঠিক আছে। তো আমি বারবার ওইখানে না যেয়ে এইখানে যদি আমরা দেখার চেষ্টা করি, এবং হচ্ছে কি আমরা ফ্রিকোয়েন্সিটা এখানে আমরা দেখবো, আমরা মুখে বলবো যে আমরা কী করতেছি, আর এইখান থেকে আমরা দেখবো, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি হচ্ছে গিয়ে যে কাজটা করি সেটা হচ্ছে কি আমাদের 10 কিলোহার্টজে নিয়ে যাই, 10 শিফট কিলোহার্টজে যদি নিয়ে যায়, তো তখন আমরা দেখতেছি হচ্ছে গিয়ে আমাদের জিনিসটা হচ্ছে গিয়ে আরও বেশি। 10 কিলোহার্টজের ফ্রিকোয়েন্সি এখানে দেখাচ্ছে, আর হচ্ছে গিয়ে আমাদের 2.76 ভোল্ট, আর হচ্ছে এটা 891 মিলি ভোল্ট, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেছি ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে আমাদের হচ্ছে গিয়ে কি হচ্ছে, যে আমাদের হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা বাড়তেছে এবং রেজিস্টরের অ্যাক্রসে আমাদের ভোল্টেজটা আমাদের কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা। হ্যাঁ, আমরা হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা আস্তে আস্তে কমতেছে, তো আসলে তাই তো হওয়ার কথা, ঠিক আছে। ওকে, তো হচ্ছে গিয়ে আমরা এরপরে হচ্ছে গিয়ে করি আর কি, এটাকে আবার একটু অটো দিই। তো এখন আমরা হচ্ছে গিয়ে করি, এখন হচ্ছে 10 কিলোহার্জ আছে, আমরা 20 কিলোহার্জের একটা সিগন্যাল দিই, 20 শিফট কিলোহার্টজ, ঠিক আছে। এখন ভোল্টেজ বাইরে কি হয়েছে, চ্যানেল ওয়ানে হচ্ছে কি আমাদের 5.33 ভোল্ট, এবং চ্যানেল টুতে আমাদের ভোল্টেজ হচ্ছে 861 মিলি ভোল্ট, ঠিক আছে, 20 কিলোহার্জের জন্য। তো আমরা হচ্ছে গিয়ে এই ফেস ডিফারেন্সটাও দেখবো, ঠিক আছে, সেটা একটু পরে আমরা একসাথে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করবো। আর একটু আমরা ভোল্টেজের ভ্যারিয়েশনগুলো দেখি, ঠিক আছে, যে আমরা ভোল্টেজের ম্যাগনিটিউডগুলো ব্লক হচ্ছে কীভাবে আর কি, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে হাই ফ্রিকোয়েন্সিতে রেজিস্টরের অ্যাক্রসে যখন আমরা নিচ্ছি আর কি, ভোল্টেজটা নিচ্ছি, তখন হচ্ছে আস্তে আস্তে সেই ভোল্টেজটা আমার কমতেছে, ঠিক আছে। তাহলে ইটস অ্যাক্টিং লাইকে হচ্ছে গিয়ে আমাদের সিগন্যাল আর কি, ওর নাম কি, মানে ফিল্টার আর কি, লো পাস ফিল্টার, ঠিক আছে। যে আমাদের লো সিগন্যালগুলোতে, লো ফ্রিকোয়েন্সির সিগন্যালগুলোতে আমরা হচ্ছে স্ট্রং সিগন্যাল পাইছি রেজিস্টরের অ্যাক্রসে, রেজিস্টরটা যেহেতু আমাদের আউটপুট হিসেবে চিন্তা করতেছি, আর আমাদের হচ্ছে গিয়ে যখন ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে আমাদের সিগন্যালটা আমাদের স্ট্যান্ড কমে যাচ্ছে। তার মানে বিষয় হচ্ছে গিয়ে আমরা যদি ইন্ডাক্টরের অ্যাক্রসে নিতাম, তখন হচ্ছে আমরা হাই
পাস ফিল্টারের মতো আমরা বিহেভিয়ার পাইতাম, আর এখন আমরা রেজিস্টারের অ্যাক্রোসে নেওয়ার কারণে আমরা হচ্ছে লো পাস ফিল্টারের মতো বিহেভিয়ার পাচ্ছি। ঠিক আছে, তো আমি যদি এখন ভোল্টেজটা যদি আমি আরেকবার এখানে বাড়াই আর কি, ভোল্টেজ না ফ্রিকোয়েন্সিতে, এখন 30 কিলোহার্জ দেই, 30 শিফট কিলোহার্জ। তো এখানে আমরা দেখবো যে আর একটু বেড়ে গেছে। আমরা যদি অটো মোডে দেই তখন কি আসে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, যে অটো মোডের জাস্ট ওয়েবটা সুন্দর দেখতে পাবো। এই তো আমাদের আর একটু ভোল্টেজ বাড়ছে। চ্যানেল 1 হচ্ছে 7.64 ভোল্ট এবং চ্যানেল 2 হচ্ছে কি আমাদের 841 মিলি ভোল্ট। ঠিক আছে, তো আমাদের তার মানে হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াসলি ভোল্টেজের অ্যাম্পলিটিউডটা বাড়তেছে চ্যানেল 1-এর। ঠিক আছে, এটা বাড়ার কথা, কারণ ইন্ডাক্টর হচ্ছে যত ফ্রিকোয়েন্সি আমরা বেশি দেবো তত ইম্পিডেন্স বাড়বে, তত ভোল্টেজটাও তার অ্যাক্রসে বাড়বে। এখন যদি আমরা 40 দেই, 40 শিফট কিলোহার্জ দেই, তখন কি অবস্থা দাঁড়ায় আমরা দেখি। তখন আর একটু ভোল্টেজ বাড়ে, এটা ভোল্টেজ রেঞ্জ কোথায় গেছে আমাদের হচ্ছে গিয়ে 9.6, আর ওটা হচ্ছে গিয়ে 801 মিলি ভোল্ট। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। দেন হচ্ছে গিয়ে আমরা 50 দেই, আমরা বারবার একই কথা বলবো না, আমরা জাস্ট ইয়াগুলো চেঞ্জ করে একটু দেখবো। তখন হচ্ছে গিয়ে আরও ভোল্টেজ বাড়ছে 11.33 চ্যানেল 1, এবং চ্যানেল 2 হচ্ছে গিয়ে আমাদের এই কত 762 মিলি ভোল্ট। ঠিক আছে, তারপর